সিয়াটলে এয়ারপোর্টে বসে অপেক্ষা করছি আমি আমার ফ্লাইটের জন্য। অনেক লম্বা সময় বসে থাকতে হবে, কারণ আমার এবারে ট্রানজিটটা অনেক লম্বা। এখন এখানকার সময় মনে হয় সন্ধ্যা 6:30, আর আমার ফ্লাইট হচ্ছে রাত 11:30টায়। আজকে অ্যাট দ্য সেম টাইম ক্যানাডাতে ঈদ। ক্যানাডাতে ঈদ, আমার হাজব্যান্ড বাচ্চা ওরা নামাজ পড়ে আসছে, ঈদের নামাজ। যদিও সেটা খুব আকস্মিক। গতকাল রাতে নাকি 12টার পরে অ্যানাউন্স করেছে যে ঈদ সেলিব্রেশন হবে আজকে, তো ওরা আজকে নামাজ পড়ে আসছে। আবার আগামীকালও ঈদ হবে, আরেকটা 2টা গ্রুপে মনে হয় ওদের ঈদটা হয়। তো আলহামদুলিল্লাহ আগামীকাল আমি যাব ইনশাল্লাহ, আমরা যেখানে ঈদের নামাজ হবে সেখানে। তো আজকে আর মানে বিশেষ অনেক সংগ্রাম করে আসলে এই ফ্লাইট, আমার 19 তারিখের ফ্লাইটে আমি উঠেছি। এই যে আমার এত লাগেজ এখানে, লাগেজ ঠিক না, এটাগুলো আমার হ্যান্ড লাগেজ আর ব্যাগ ট্যাগ। আসলে এমন একটা অবস্থায় আসছি যে যেহেতু যুদ্ধ চলছে, দুবাইতে সবচেয়ে বেশি অ্যাটাক হচ্ছে, তো আসলে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাবে, তো সচরাচর খুব তাড়াতাড়ি যেতে পারবো কি না, মোটামুটি যেটুকু জিনিস ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আসছি। আর বসে বসে বাইরে দেখছি বৃষ্টি, বাইরে সিয়াটলের এয়ারপোর্টে বসে বেশ সুন্দর সুবিধা, সব ভালো ভালো মানে আশেপাশে সুপার শপ, তারপর রেস্টুরেন্ট আছে, যদি আমি হালাল মেনটেন করি। আর এই যে এয়ারপোর্টে যে এখানে বেশ ফ্রিকোয়েন্টলি ফ্লাইট টেক অফ করছে আমি দেখতে পাচ্ছি। ল্যান্ডিংটা অবশ্য দেখা যায় না। আর প্রচুর ব্যস্ত সিয়াটলের এয়ারপোর্ট, মানুষজন অপেক্ষা করছে। তো আমার বাচ্চাদের সাথে কথা বললাম, বাচ্চাদের বাবার সঙ্গে কথা বললাম। এই যে একটা ফ্লাইট টেক অফ করছে। আজকে আমার ফ্লাইট ছিল এমিরেটস। এখন অবশ্য দুবাই থেকে সব জায়গায় এমিরেটসেই যেতে হয়, অন্য কোনো দেশে ফ্লাইট যায় না, টার্মিনাল 3 থেকে। আর বাংলাদেশের জন্য আমি ঠিক জানি না এখনো। আর যেমন আমি ভ্যানকুভারে যাব, আমাকে আমার যে ট্রানজিট সিয়াটল, এখান থেকে আবার আলাস্কা এয়ারলাইন্সে আমি যাব হচ্ছে ভ্যানকুভার। তো আমার সাথে আরও ছিল যারা আমাদের ফ্লাইটে। আজকে আমার মনে হয় একদম 95% সব এশিয়ান, মানে এশিয়ান আমেরিকান বা এশিয়ান কেনেডিয়ান। হোয়াইট পিপল আমি খুবই কম রেখেছি। তো মনে হয় যারা ওয়েস্টার্ন হোয়াইট পিপল, ওরা মনে হয় আরও আগেই দুবাই ছেড়ে চলে গেছে বেশিরভাগই। তো আমাদের ফ্লাইটটা 16 ঘন্টার ছিল, আর বেশ স্মুথ ছিল। অবশ্য টেক অফ করার আগে, ঠিক আগেই 2টা মিসাইল অ্যালার্ট, ফোনে মিসাইল অ্যালার্ট অ্যালার্মিং বাজতে থাকে। তো 2টা অ্যালার্ট পেয়ে একদম ওপেন, তো আসলে এয়ারপোর্টে আমরা যেখানে গেটে বসে থাকি সে জায়গাটা একদমই ওপেন। তো মনে হচ্ছিল যে আল্লাহ, একদম খোলা জায়গায় বসে আছে, আর অ্যালার্টে বলছে যে নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য উইন্ডো বা বেলকনি বা ওপেন স্পেসে না অপেক্ষা করতে। কিন্তু এখন এত হ্যান্ড লাগেজ নিয়ে আর কোথায় শেল্টারে যাব। এখন আসলে আমার মনে হয় মানুষের মধ্যে একটা ইমিউনিটি চলে আসছে যে যা হওয়ার হবে। তারপর আস্তে আস্তে আমি গেটে চলে গেলাম। তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ বসে তারপর ওখানে ওয়াশরুম ছিল, ফ্রেশ হয়ে আসলাম। ফ্লাইটে ওঠার আগে, অনেক লম্বা ফ্লাইট, 16 ঘন্টা। আমার আসলে এত লম্বা ফ্লাইটগুলো খুব এক্সস্টেড লাগে। আমি সাধারণত ট্রানজিট নিই ইউরোপের কোনো দেশে, KLM-এ আসলে তো একটু আরাম হয় ওই সময়টা, যেমন 9 ঘন্টা বা 10 ঘন্টা, আর এদিকে 7 ঘন্টা এরকম হয়। আবার এদিকে আরও 2 ঘন্টা।
তো এরকম 2-3টা দেশ চেঞ্জ করে গেলে আমার অত বোরিং লাগে না। তো এবার যদিও ফ্লাইটের ভেতরটা খুবই ভালো লাগছে, এমিরেটসের অনেক বড় মানে এয়ারক্রাফট ছিল, একদম মানে বড় শিপের মতো। তারপর ইভেন বাথরুমটাও এত বড় ছিল, ওই জন্য খারাপ লাগে নাই, কারণ এত লম্বা ফ্লাইটে তো অ্যাটলিস্ট 3-4 বার ওয়াশরুমে যাওয়া লাগে। খাবারও ভালো ছিল, ভালোই ইমিরেটসের হালাল খাবার তো ডেলিশিয়াস আলহামদুলিল্লাহ। এখান থেকে যখন যাই ভ্যানকুভার থেকে, তখন ইউরোপিয়ান হালাল খাবারের অপশনই দিই, কিন্তু খাবারগুলো তো টেস্ট থাকে না। আর দুবাই থেকে যেগুলো খাবার ওগুলো তো খুব টেস্টি। তো আলহামদুলিল্লাহ আমি বসে অপেক্ষা করছি আমার লাউঞ্জে, মানে এখানে মানে যাত্রীরা বসে অপেক্ষা করে। আর এই যে আশেপাশে শপ আছে। আমার বাচ্চাদের সাথে কথা বললাম, ওরা ঈদ করেছে, আর আমার মেয়ে মোমো বানাচ্ছে, আরও কি কি যেন বানাচ্ছে। আমাকে যখন রাতে আমাকে রিসিভ করতে আসবে, তখন মার জন্য খাবার নিয়ে আসবে, সেজন্য। বৃষ্টি বৃষ্টি সিয়াটলে, যে বৃষ্টি। আর এই যে ফ্যামিলি, কত মানুষ আসা যাওয়ার মধ্যে আছে। তো আমি তো এখন আমার লম্বা সিটিং টাইম, ঘুম ঘুম পাচ্ছে, যদিও প্রচুর ঠান্ডায়, যে এসির ডাকগুলো সব ওপেন। আজকে এয়ারপোর্টে বসে দুবাই এয়ারপোর্টে যখন অপেক্ষা করছিলাম, আর এখন মিসাইল 2-3টা মানে অ্যালার্ট আসতেছে, মনে হচ্ছিল যে আল্লাহ জানে প্লেনে উঠতে পারবো কিনা, বা প্লেনটা টেক অফ ঠিক মতো করবে কিনা। তো যতক্ষণ না গালফ জোন পার হচ্ছে, ততক্ষণ কিন্তু আমার ভয় কাটে নাই। তো জীবনে প্রথম আসলে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম, তাও ভয়াবহ যুদ্ধ। গত 17 তারিখ রাত, মানে 18 তারিখে রাতের বেলা মাত্র শুলাম, রাত 1:15টার দিকে। আমার এত চারপাশ থেকে মানে মিসাইলের শব্দ, মনে হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মধ্যেই পড়তেছে, এত শব্দ চারপাশে। তো সারা রাত আসলে এত ট্রমাটাইজ ছিলাম। তার মধ্যে একদিন পর আমার ফ্লাইট, মনে হচ্ছে যে কি জানি কি হবে। তো আসলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এত লম্বা ফ্লাইট ছিল, তারপরেও আমার কাছে অনেক তৃপ্তি লাগছে যে আলহামদুলিল্লাহ যে আমি এই যুদ্ধ এরিয়া থেকে যাচ্ছি, ফ্যামিলির সাথে মিট হবে ইনশাল্লাহ। তো সিয়াটলে বসে আছি, প্রায় 9.5 ঘন্টা বসে থাকতে হবে। তারপরে অত খারাপ লাগছে না, কারণ আমার মানে কিছুক্ষণ পরেই তো ইনশাল্লাহ ফ্যামিলির সাথে মিট করতে পারবো। আর একা একা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ছিলাম, তখন সেই ট্রমাটা আমাকে অনেক বেশি এফেক্ট করছে। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এত স্ট্রাগল, এত ভয়, এত টেনশন, মানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আসলে আমার মনে হয়েছে যে আচ্ছা মরেও তো যেতে পারি হয়তো, আর ফ্যামিলির সাথে দেখা হবে না। আর বাংলাদেশেও কি বলবো, আর আল্লাহ তো মৃত্যু রাখছে, যেখানে হবে হবে, এরকম একটা চিন্তা আমার মধ্যে বেশিরভাগ সময় থাকে। তো খুবই মেঘলা মেঘলা, কিন্তু খুব সুন্দর একটা দিন। আমেরিকার সিয়াটলে বসে আছি আমি, অন্যরকম একটা অনুভূতি। একা একা থাকলে আর বাইরে যাওয়া হয় না, আর হারুন থাকলে হয়তো 9.5 ঘন্টার একটা সময় একটু কোথাও থেকে ঘুরে টুরে আসতাম। তো রেখে দিচ্ছি, ভালো থাকবেন সবাইকে, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। অবশেষে আমি সেই যুদ্ধ এরিয়া থেকে, দুবাই থেকে এখন অবশেষে আমেরিকায়, দেন আমি একটু পরে কানাডায় আমার বাসায় চলে যাব। আর দোয়া করবেন সবাই, যুদ্ধ পরিস্থিতি যেন ভালোর দিকে যায়। আসলে ক্রমশই খারাপ হচ্ছে। অয়েল প্রাইস এখন অলরেডি এত বেশি বেড়ে গেছে, আরও 1-2 সপ্তাহ যুদ্ধ চলতে থাকলে সব জিনিসের দাম এত বাড়বে। প্লাস ওখানে যারা খুব সাধারণ মানুষরা তো বেরোতে পারছে না, আর এখন ফ্লাইট ইমিরেটস ছাড়া নাই, তারপরও প্রচুর মানে টিকিটের দাম প্রচুর বেশি।
তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।